করোনা পরিস্থিতিতে অনেকটাই ব্যাহত হয়েছে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য। বীরভূম জেলার পড়ুয়াদের সেই মানসিক স্বাস্থ্যের সমস্যা মেটাতে উদ্যোগী হলো কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জেলার বিভিন্ন স্কুলের সংস্থার প্রতিনিধিরা পড়ুয়াদের কাউন্সেলিং এর ব্যবস্থা করেছেন। যে বিষয়গুলো নিয়ে তারা সকলের সামনে মুখ খুলতে চাইছিল না বা সংকোচ বোধ করছিল, সেই বিষয়ে ধীরে ধীরে তারা মুখ খুলছে বলেও জানিয়েছে সংস্থার সদস্যরা। কাজ করি আর কাজ করতে ভালোবাসি, তবে আসার পরে যে প্রশ্নগুলো দেখলাম তার মধ্যে একটা কথা এক্ষুনি আমি শুনলাম যে মহিলারা বিভিন্নভাবে যে হ্যারেস হয়, যে সেক্সুয়ালভাবে তাদেরকে। তা আমি সদার মহিলা হোমটাতে আমি ওতপ্রোতভাবে জড়িত। রিসেন্ট আমি প্রথম যখন যাই, ওখানে একটা মহিলা তার মা, ওনাদের দুজনাকে কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে ওনারা এসেছেন। এই রকমভাবে কোনোভাবে ওনারা কিন্তু সেক্সুয়ালভাবে হ্যারেস হয়েছিলেন। আমি প্রথম দুবার যখন যাই, ওনারা ছাদে থাকেন, সেখানেই ওনাদের বসবাস, সেখানেই খাওয়া দাওয়া। ওনারা কিন্তু নিচেও নেমে আমার সাথে দেখা করেননি। তারপর আস্তে আস্তে যখন দুবার তিনবার গেলাম, মা মেয়েতে কিন্তু আমার কাছে এসে, দিদি আপনি এসেছেন, আমি মনে করি এটা কিন্তু যে হোমে, সদার মহিলা হোমের দিদিরা যারা ওনাদেরকে নিয়ে আছেন, ওনারাই কিন্তু ওনাদের কাউন্সিলিং করে এটা ওনাদের মনের মধ্যে ঢোকাতে পেরেছেন যে তোমার কিন্তু কোনো রকম কিছুই হয়নি, তুমি এটাকে কোনো বড়োভাবে নেবে না। আজ কিন্তু ওনারা সাধারণ হয়ে আরও যেখানে 20টা মহিলা থাকে তাদের সমান হয়েছে। আমিও গেলে আমার সাথেও এমনভাবে ওরা ব্যবহার করে যেন মনে হয় যে ওরাও আমি যেন ওদেরই দিদি, ওদের হয়ে এখানে এসেছি। সেইটাই আমি মনে করি যে আমাদের মহিলা হোমগুলো কিন্তু সত্যি খুবই উন্নত, আর তারা সত্যি মহিলাদের কিন্তু যত্ন সহকারে কাউন্সিলিং করে। আর কোভিডের সময় তো আমার একটা ভূমিকা ছিল, যেটা মিউনিসিপ্যালিটির পৌরসভা থেকে আমি সেটা করতাম। আর যে কোনো রকম স্বস্তিক নার্সিংহোম কি হসপিটালের সাথে আমার যোগাযোগ ছিল। যে সমস্ত কোভিডে যারা মারা যেতেন, যেসব বডিগুলো আসতেন, তাদের সঠিকভাবে যাতে দাহ করা হয়, কোনো রকমভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। পরিবারের তো প্রত্যেকেই নিজের লোককে হারিয়েছে, এতটা কষ্ট অনুভব করছে, তারাও যাতে সঠিকভাবে নিজেদের, কারুর মা গেছে, মানে আমার নিজেরই দেখা, আমার নিজের এক বান্ধবীর স্বস্তিক নার্সিংহোমে মা বাবা দুজনাই মারা যায় 10 দিনের মধ্যে। সেই বান্ধবীকে আমি যাতে যখন ওকে সতীঘাটাতে ওর বাবাকে নিয়ে আসা হয়, মাকে নিয়ে আসা হয়, দূর থেকে হলেও মা বাবাকে যাতে দেখতে পেরেছে, মা বাবার জন্য একটা নতুন বস্ত্র নিয়ে গেছে, মালা নিয়ে গেছে, পরাতে পেরেছে। এই রকমভাবে বহুজনার পাশে থেকেছি। তবে এখন আমরা আগের থেকে অনেক উন্নত। কোভিডটা অতটা আমরা ভয়াবহ বলে সবার কাছে আমরা আনছি না। আর যেরকমভাবে আমরা কাজ করছি মহিলারা, ক্রিস্টিনা আছে, ও তো সত্যি করেই খুবই ভালো, আমার বোনের মতন সব সময় থাকে। তার সাথে স্কুলের হেড টিচার, ওই আর্টি স্কুলেও আমি বিভিন্ন রকম কাজে যাই, সবসময় ওর সহযোগিতা পাই বোনের মতন। আর আজকেও আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমরাও আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। থ্যাংক ইউ ম্যাডাম। মানসিক স্বাস্থ্যর বিষয়টা আমরা তুলে ধরেছিলাম। আমরা টিচারদের সাথেও কথা বলেছিলাম যে যদি কোনো বাচ্চার ক্ষেত্রে আপনারা এটা পর্যালোচনা করেন এবং যদি এটা অবজার্ভ করেন যে একটা বাচ্চা মানসিকভাবে হয়তো সে অস্থির হয়ে আছে, পড়াশোনাটায় তার মনোযোগ নেই, তাহলে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি কোনো এক্সপার্টের সাহায্য লাগে, কোনো সাইকোলজিস্ট, কোনো সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাহলে কিন্তু আমরা সেই বাচ্চাটির সাথে কাউন্সেলিং করে তার সমস্যাটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে তাকে সাহায্য করতে পারি। এক্ষেত্রে টিচাররা আমাদের সাহায্য করছেন। আমরা বন্ধুদের সাথেও কথা বলছি, ওই বাচ্চাটির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলছি, কথা বলে বাবা মাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে পড়াশোনাটা কন্টিনিউ করাটা কতটা গুরুত্বপূর্ণ একটি বাচ্চার ক্ষেত্রে, এবং আমরা এর ফলও পাচ্ছি। এখন কিন্তু বাবা মায়েরা যথেষ্ট ইন্টারেস্টেড তাদের বাচ্চারা যাতে স্কুলে পড়ে, এবং স্কুলে যে পেরেন্টদের নিয়ে যে মিটিং হয়, আপনারা জানবেন মাদার টিচার অ্যাসোসিয়েশন আছে, গার্ডিয়ান মিটিং হয়, সেখানে কিন্তু বাবা মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। টিচারদের সঙ্গে তাদের নিয়মিত একটা আলোচনা চলছে এবং বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে তারা অনেকটাই যত্ন নিচ্ছে, এবং সেই সুফলটা কিন্তু আমরা পড়াশোনার ক্ষেত্রে তাদের রেজাল্ট যদি পারফরমেন্স দেখি, আমরা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি, যার ফলে একটা ভীষণ আশার আলো আমাদের সামনে আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যেহেতু এই বিষয়টাকে প্রচার করেন, সর্বতভাবে আমাদের সাহায্যে পাশে আছেন, স্কুলের পাশে আছেন, বাচ্চাদের কাছে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আছেন, পঞ্চায়েতের কাছে আছেন, পুরসভার কাছে আছেন, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের এই প্রোগ্রামটাতে মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা আমরা তুলে ধরেছি সেইটাকে আপনারা একটু প্রচারের আলোতে নিয়ে আসবেন, যাতে প্রতিটা বাচ্চা
সম্পূর্ণভাবে তার ডেভেলপমেন্টটা নিশ্চিত করা যায়, তারা শারীরিকভাবে সুস্থ থাকে, তারা মানসিকভাবে সুস্থ থাকে, তারা 18 বছর 21 বছর পর্যন্ত যাতে তাদের বিয়ে না হয়ে যায়, তারা কোনো নির্যাতনের শিকার না হয়, তারা যাতে সর্বতোভাবে তাদের ডেভেলপমেন্টটা নিশ্চিত হয়, সেইটা যাতে আপনারা একটু প্রচারের আলোতে নিয়ে আসেন। আমি ম্যাডাম আছেন, আমি এই যে বললেন যে যারা করছে মানে এরা কারা, মানে কারা মিলে এটা করছে, মানে বিভিন্ন স্কুলে আপনারা গিয়ে কথা বলছেন, এটা কারা, মানে কারা করছে? আমরা আপনাদের বলি, আমাদের রাজ্যে প্রতিটা রাজ্যের মতো আমাদের রাজ্য একটি কমিশন আছে যেটা শিশুদের অধিকার রক্ষার জন্য তারা নিয়োজিত। তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, WBCPCR। তারাই কিন্তু শিশুদের অধিকারটা সুনিশ্চিত করার ক্ষেত্রে রাজ্যে বিধিবদ্ধ সংস্থা। তাদের নির্দেশ মতো আমরা ডিএম সাহেবের অনুমতি নিয়ে ডিআই সেকেন্ডারি সাহেবের সাথে কথা বলে 20টা স্কুল আমরা পেয়েছি এই জেলাতে, যেই 20টা স্কুলে আমরা নিয়মিতভাবে স্টুডেন্টদেরকে নিয়ে স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রাম করি এবং সেখানে আমরা টিচারদেরকেও পাই, তাদের সাথেও আমরা নিয়মিতভাবে আলোচনা করি। ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ। তো আমি ম্যাডাম আছেন, আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব, ম্যাডাম যদি আমাদের প্রোগ্রামটাকে সামনে রেখে ম্যাডাম তার সুচিন্তিত মন্তব্য আপনাদের সামনে তুলে ধরেন এবং আপনাদের কাছ থেকে আমরা কী সাহায্য আশা করছি সেটাও যাতে ম্যাডাম আমাদেরকে সেই সাজেশনটা দেন।